হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে চিকেন চাপের ফুল রেসিপিটা শেয়ার করতে। প্রথমেই আমি চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ টমেটো সস আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি। তারপর এগুলো একসাথে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে মাংসের ভিতরে এই মশলাগুলো চলে যায়। এরপর আমি কিছুক্ষণের জন্য এই মাংস রেস্টে রেখে দিব। আমি মেবি 20 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর আমি এই মাংসটা ভাজাভাজির জন্য চলে গিয়েছিলাম। তো আপনাদের সাথে এখন সেই অংশটুকু আবার শেয়ার করব। তারপর একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। বেশি পরিমাণ তেল নেওয়া যাবে না, কারণ মাংসটা যেহেতু আমরা ভাজবো, মাংসের মশলাটা তেলে ছেড়ে যাবে বেশি পরিমাণ তেল নিলে। তাই আমরা অল্প তেলের মাঝে মাংসটা আমরা দিয়ে দিব। আমি একটু একটু করে মাংসের পিসগুলো দিয়ে নিচ্ছি তেলের মাঝে। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ তেল দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কম তেলে ভাজতে, না হলে মাংসের মশলাগুলো আলাদা হয়ে যায় বেশি পরিমাণ তেল দেওয়ার ফলে। আমি মাংসটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মেবি আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর এই যে দেখুন এরকম ভাজা হয়েছে। তাই আমি আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। এখন আর ঢেকে দিব না, ঢাকনা ছাড়াই ভাজতে হবে, কারণ তা না হলে এই ভাজাটা থেকে আবার মাংসের পানি উঠে যায়। দেখতেই পাচ্ছেন কিছু পরিমাণ পানি উঠেছে, এইটা যাতে শুকিয়ে আসে তার জন্য আমি আর ঢাকবো না। এইভাবে আমি ভেজে নেব আরও 10 মিনিট। যখনকার দেখবো ভাজাটা পুরো লাল লাল হয়ে আসছে, তখন বুঝতে হবে যে এটা প্রায় হয়ে এসেছে। তারপর যে পরিমাণে মাংস ভাজা চান সে পরিমাণ ভেজে নেবেন। আমি আসলে এই ধরনের পরিমাণে ভাজাটা বেশি প্রেফার করি, তাই যে আমি এখন এরকম ভাজা হওয়ার পরেই আমি নামিয়ে নিয়েছি। মাংসটা ভাজার পর অবশিষ্ট যে তেল ছিল সেই তেলের মাঝে আমি সামান্য না একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বড় বড় টুকরো করে নিতে হবে। তারপর সেখানে কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচটা আমি 2 টুকরো করে মাছ বরাবর কেটে নিয়েছি, আর কুচি করে গাজর কুচি দিয়েছি। একদম চিকন চিকন করে গাজর কুচিটা দিবেন। তারপরে পরিমাণ মতো লবণ, তারপর টমেটো সস কিছুটা দিবেন, দিয়ে নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন এগুলো একটু বাদামি বাদামি হয়ে আসতেছে, তখনই কি করবেন, এটা ঢেকে দিবেন। তা না হলে এটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে। কিন্তু এটা পুরোপুরি ভাজা ভাজা হলে চিকেন চাপটা মজা লাগে না। একটু একটু সিদ্ধ সিদ্ধ যাতে হয় তার জন্য আমি ঢেকে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটুখানি টমেটো সস দিয়েছি, কিন্তু এই টমেটো সসটা আমি আবার পরবর্তীতে আবার অ্যাড করব, তাই এখন একটুখানি দিয়ে নিলাম। তারপর এইটা কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নিব আবারও। তারপর আমি দেখতেই পাবেন আরও পরিমাণে টমেটো কুচি নিয়ে এসেছি। এই টমেটো কুচিগুলো আমি এগুলোর সাথে অ্যাড করে দিলাম, যাতে খেতে অনেকটা মজা লাগে। এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। এখনই আমি আবার একটু টমেটো সস দিয়ে নিব, যাতে কালারটা একটু লাল লাল হয়ে আসে। টমেটো সস না দিলে তো আবার লাল লাল আসে না। তারপর দেখতেই পাবেন আমি ওই ভাজা মাংসগুলো এই যে এইরকম করে পিস পিস করে আবারও কেটে নিয়েছি। এগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে এই মশলাগুলো মাংসের সাথে মিশে যায়। আমি আসলে তেমন একটা ভিডিও করিনি কখনো, আপনাদের জন্য ফুল ভিডিওটা করছে, তাই হয়তো আপনাদের বোঝাতে একটু ভুল হতে পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য ফুল রেসিপিটা আমি ভিডিও করে রেখেছি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন আমি এখানে কিছু পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে নিব। আসলে এখানে বিরিয়ানির মশলা আপনারা দিবেন না, ম্যাজিক মশলা দিবেন। আমার কাছে ম্যাজিক মশলা ছিল না, তাই আমি বুদ্ধি খাটিয়ে কিছু পরিমাণ সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা দিয়েছি, যাতে এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর মশলাটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য একদম ভাজা ভাজা করব। তারপর এখানে আবার সামান্য পরিমাণে একটু টমেটো সস দিয়ে নিব। আসলে আমি প্রথমে বুঝতে পারিনি কী পরিমাণ লাগবে, তাই কম দিয়ে ফেলেছিলাম। তো আবার ভালো করে একটু বেশি পরিমাণ দিলাম, এরপর ভাজা ভাজা করে নিয়েছি। এখানেই শেষ আমার রান্না। আপনারাও কে কে দেখেছেন এই ভিডিওটি তা আমাকে জানাবেন, আর কে কে এই রেসিপিটা দেখে রান্না করলেন তাও আমাকে জানাবেন। ধন্যবাদ।